আমার প্রিয় সন্তান, আজ আপনার জন্য খুব ভালো খবর নিয়ে এসেছি। যদি তুমি শুরু থেকে শেষ পর্যন্ত একজনকে শোনো, তাহলে তোমার জীবন আমার প্রিয় সন্তানকে ভোলেনাথের আশীর্বাদ থেকে সরিয়ে নিয়ে যাবে। তাহলে তোমার ভবিষ্যৎ আমার প্রিয় সন্তানের আশীর্বাদে লেখা হয়েছে। আমার প্রিয় সন্তানরা আশীর্বাদ থেকে আপনার প্রতিটি সংকটের সমাধান বের করেছে। আমার প্রিয় সন্তানরা অবশ্যই নিজের জন্য যেমন আপনার আশীর্বাদ সাবস্ক্রাইব করতে হবে, যাতে আমার আশীর্বাদ সবসময় আপনার সাথে তৈরি হয়। আমার প্রিয় সন্তান, আজ আপনার জন্য খুব ভালো খবর। আজ আপনার ভাগ্য মহাদেবের আশীর্বাদে অনেক শুভ যোগায় পরিণত হচ্ছে এবং সমস্যা সমাধানের সমাধান পাওয়া জ্যোতিষশাস্ত্র অনুসারে খুব ভালো লক্ষণ। যদি অন্য ভালো যোগ ব্যায়াম হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি সফলতা ও সুখের অভিজ্ঞতা অর্জন করে। আমার প্রিয় সন্তান, এখন এই সব স্যার যোগা আপনার রাশিফলে রাখা হয়েছে। ভোলানাথজির আশীর্বাদে আপনার জীবনে পানির জন্য এমন একটি ভালো যোগব্যায়াম। রাজযোগা ধানা লক্ষ্মী যোগ আপনার জীবনে এই যোগব্যায়াম অর্জন করার জন্য। এখন টাইপ করুন জয় মা দেহাই শিবশঙ্কর জয়, শিবশঙ্কর জয় ভোলানাথ। প্রত্যেক মহাদেব এই সমস্ত যোগব্যায়াম তৈরি করবে এবং আপনার জীবন আনন্দে পূর্ণ হবে এবং আপনার জীবন আনন্দে নির্মিত হবে। আমার প্রিয় সন্তান, রাজযোগা উচ্চ মর্যাদার আকারে এবং তাদের মধ্যে ভালো সম্পর্ক হল এই যোগাটির সম্মান এবং সাফল্য আপনার প্রিয় সন্তানের জন্য উচ্চ অবস্থান এবং সাফল্য। যদি আপনার জীবনে খ্যাতি এবং সাফল্য থাকে, তবে এখনই টাইপ করুন। যদি তুমি লর্ড ভোলেনাথের প্রথম আশীর্বাদ আসতে চাও, তাহলে এখন ভাগ্যবান 108টি আমার প্রিয় শিশুদের টাকা যোগা হয় যখন রাশিফল 2 এবং 11তম বাড়িতে সম্পদ ও আয়ের উদ্ধৃতি শুভ গ্রহ অবস্থিত। এই ব্যক্তি অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং শারীরিক সুখের সম্পদ দেয়। আমার প্রিয় সন্তানরাও অনেক যোগ্য সন্তান, যেমন গজকেসারী যোগ, লক্ষ্মী যোগ ইত্যাদি। যে ব্যক্তি রাশিফলে পরিণত হয়, সে তাদের জন্য বিশেষ সাফল্য এবং সমৃদ্ধি প্রদান করে। আপনার রাশিফলের এই যোগ ব্যায়ামগুলি দেখাচ্ছে যে ইনকামিং সময়টি আপনার জন্য খুব ভালো এবং সাফল্য হতে পারে। মহাদেবের অনুগ্রহের সাথে আপনার জীবন শান্তি ও সমৃদ্ধির সাথে নিখুঁত হতে পারে। এই সময়ে আপনি ইতিবাচক চিন্তা বজায় রাখা উচিত এবং পূর্ণ বিশ্বস্ততা এবং কঠোরতার সাথে আপনার কাজগুলি করুন, যাতে আপনি এই শুভ যোগ ব্যায়াম সব উপকারে পেতে পারেন। প্রিয় সন্তান, আমি সাবধানে কিছু পদক্ষেপ বলতে যাচ্ছি এবং প্রতিদিন এটা করতে যাচ্ছি। মহাদেবের আশীর্বাদ অবশ্যই তোমার জীবনের উপর। একেবারেই অবহেলা করবেন না, যা খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষ, যা আপনাকে আপনার জীবন উন্নত করতে সাহায্য করবে। এই মাসে তোমাদের ভালো কাজের ফল দেবে এবং তোমাদের খারাপ কর্মীরাও তাদের খারাপ কাজের শাস্তি পাবে। আপনার শক্তি খুব বেশি হবে এবং আপনার মনের বিভ্রান্তি চিরতরে শেষ হবে। তোমার হৃদয়ে অনেক দুঃখ আছে যে তুমি সমাজে লুকিয়ে রেখেছ। আপনি এখন যে সমস্ত মানুষের সাথে আছেন তার বিরুদ্ধে সবসময় চুপ থাকবেন এবং সুযোগ পাবেন যখন আপনি খোলাখুলিভাবে এমন কিছু করতে পারবেন যা আপনি পরাজিত উত্তর দিয়েছেন। এখন আপনি আপনার হৃদয়ের উত্তর দিতে পারবেন। তুমি সবার সাথে খোলাখুলি কথা বলবে। আমার প্রিয় সন্তান, আর তোমার জীবনে যা কিছু আছে তা তোমার সাথে কথা বলবে না বা তোমাকে খুশি দিন না দেওয়ার জন্য কিছু না দিয়ে দাও, আর তোমার কাছ থেকে চুরি করবে না। কেউ তোমার ভাগ্য চুরি করতে পারবে না, গ্রহের ধনুক চুরি করতে পারবে না। আমার প্রিয় সন্তানরা, তোমাদের ভালো কাজের ফল চুরি করতে পারবে না। তাই তুমি আমাকে তোমার মহান কাজ মনে করো। তাই আমি আপনার বার্তাটি পছন্দ করি এবং এই বার্তাটি লিখুন এবং মন্তব্যগুলিতে 5555 লিখুন। আমার প্রিয় সন্তানরা সবসময় আপনার সত্তার উপর আপনার ভক্তিকে প্রশ্ন করে। যদি তুমি ভালো মানুষ হও, তাহলে কেন তুমি সবসময় খারাপ? মানুষ তোমার সাথে চলে গেছে যে যদি এটা একজন সত্য মানুষ হয়ে থাকে, তাহলে এটা তোমাকে এত খারাপ দেখাবে। আমি আমার অস্তিত্বকে প্রশ্ন করতে শুরু করলাম যে মহাদেব, আমি জীবনে কখনো কিছু অর্জন করব না। আমি আমার জীবন নিয়ে যা করছি তা হচ্ছে এভাবে চলতে থাকা। আমি বুঝতে পারছি না আমি কোথায় আছি। আমি বুঝছি না। আমার শত্রুরা সবখানেই আছে। মহাদেব আমার সাথে কোন চুক্তি করে না, তাই মানুষ আমার মধ্যে ভুল করে থাকতে পারে।
মানুষের অনেক চ্যালেঞ্জ আছে। যদি এটা ভালো মানুষ হয়, এটা ভালো মানুষ। যদি আল্লাহ সৎকর্ম করে থাকেন, তাহলে আল্লাহ সবসময় কাঁদেন। কেন সবসময় চোখে কাঁদছে? সুতরাং তুমি তাদের সকল ভালো কাজের জবাব দিবে। তুমি তোমার ভালো কাজ ও ভক্তি ফল সম্পর্কে সত্য পাবে। শুধু আমার হাতে তোমার জীবনের দরজাটা দাও এবং এখন নিজের গুরুত্ব দাও। আপনি যখন নিজের পরামর্শের কথা ভাববেন, তখন অন্যদের কথা চিন্তা করুন। তারা তোমার সাথে কি করেছে সে সম্পর্কে কাঁদতে চলে যাও। আপনার প্রিয় সন্তানকে এই ভুলের জন্য আপনার শাস্তি ছেড়ে দিন। আপনি আজ পর্যন্ত এই ভুলগুলিও পেয়েছেন এবং আপনার কর্মকাণ্ড যখন আপনি আপনার গুরুত্বের স্বপ্ন ছেড়ে চলে গেছেন, এটা অন্যদের জন্য তাদের শাস্তিও পাবে। এই মাসে আপনি আপনার অতীত অনেক মনে রাখবেন। আপনি আপনার অতীতের ব্যাপারে খুব অসুস্থ বোধ করবেন। তোমার সম্পর্কে খুব খারাপ লাগবে, কিন্তু এই বিষয়গুলো নিয়ে চিন্তিত হবেন না। এটা কিছুদিন আপনার কাছে আসবে এই আবেগ অনুভব করতে। নেতিবাচক আবেগের এই নেতিবাচক অনুভূতি কখনোই হবে না যদি আপনি আপনার অতীত কোন কিছু পেতে পারেন। তুমি ঠিকই বলবে, আমি আমার ভুলগুলো বুঝতে চাই। আমি এখন তোমার শক্তিগুলো জানি যে তোমার শত্রুরা ভয় পায় এবং সেজন্য তারা তোমাকে টেনে আনার চেষ্টা করে। আমি খারাপ কথা বলি না কারণ তুমি খারাপ মানুষ, কারণ তুমি খারাপ মানুষ। তুমি তোমার বাস্তবতা ভুলে যাও যে তুমি খারাপ মানুষ এবং তুমি ভেঙে যাও, তাই তুমি তাদের জালিয়াতি সম্পর্কে জিজ্ঞাসা করবেন না। কিন্তু তুমি কি এই জন্ম থেকে না চেতনা এবং তুমি কত টাকা আমার ভক্তি থেকে অনেক মূল্য দিতে হবে এই জন্ম থেকে এবং তোমার সব ভালো কাজ ফল দিতে। আপনার মহান কর্ম আপনার জীবনে পরিণত হবে, যাতে নিশ্চিত যে আপনার প্রিয়জন আপনার স্বাস্থ্যের দিকে ফিরে আসবে এবং হঠাৎ আপনি একটি ভালো খবর পাবেন। যারা আপনাকে অপমান করেছে তারা আপনার চরিত্রকে প্রশ্ন করেছে। তোমার প্রিয় সন্তানরা তাদের মুখে একটা জোরালো কিশোর হতে যাচ্ছে, যার পরে সে তোমাকে কখনো তোমার সম্পর্কে প্রশ্ন করবে না। সে কখনো তোমার সত্যের প্রমাণ চায় না। আমি তাদের আব্বুকে প্রমাণ দেব। আমি তাদের এই আবর্জনায় দাঁড়াতে পারব এবং এখন সে তার ব্যক্তিত্বকে প্রশ্ন করবে, তারা কেমন মানুষ। যারা কোনো ভালো কাজ করেছে, যদি আপনি নিচে আঁকা ভালো কিছু করতে পারতেন, তাহলে আজও তাদের দেখা ভালো হবে যে তাদের পরিবারে যা ঘটছে তা শুধু সুখী পৃথিবী দেখানোর জন্য তাদের কি হচ্ছে। আমার কাছ থেকে যা ঘটছে তা লুকানো নেই। জেনে রাখ যে তারা তোমার সত্যের প্রমাণের জন্য তোমাকে জিজ্ঞাসা করছিল, তারা তোমাকে নিজের প্রমাণ জিজ্ঞাসা করত। এখন তারা তাদের প্রমাণ দেবে যে তারা কখনোই কারো চরিত্রের প্রশ্ন করবে না। তাদের চোখ খোলা থাকবে, কতটুকু সুযোগ পেয়েছ তুমি, তোমার ভালো কাজগুলো পেয়েছ। তোমার কাছে টাকা নেই, আপনি অন্যদের জন্য ভালো করতে পারেন। তুমি সবসময় অন্যদের ভালো চিন্তা করেছ, সবসময় চেষ্টা করে অন্যদের দুঃখ দূর করতে, এবং আমার জন্য এটা অনেক বেশি। তোমার মহাদেব তোমার শত্রুদের উত্তর দিতে যাচ্ছে। তোমার মহাদেবকে ওইসব লোকদের কথা ভাবুন। আপনার যত্ন নিন এবং আজকের দিনে অবশ্যই এজেন্ট চক্র ধ্যান করবেন। আমার প্রিয় সন্তানরা যেখানেই থাকুক না কেন, সেখানেই মেডিটেশন পাবেন। কাপড় থেকে সরকারি নেতিবাচক শক্তিকে দূরে রাখুন। কাপড় পুড়িয়ে ফেলুন এবং মাথা থেকে 7 বার রাখুন। আমার সামনে সব নেতিবাচক শক্তি পোড়ানোর পর আমার সামনে অথবা আমার সামনে বসে বসে আমার সামনে। এই দিনে ভোজনের চক্র মেডিটেশন করা খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনাকে সাহায্য করবে যে কষ্ট থেকে আপনি রক্ষা করতে, এবং আপনি আমাকে এবং ইউনিভার্স যে আপনি এখন নিজেকে যত্ন রাখা। তাই ধ্যান এবং চিনি বা চাল দান। চিনি থেকে 5 দিন ক্রমাগত। পাখি চাল দেওয়ার প্রয়োজন নেই যে 10 কেজি বা 10 টুপি দিয়ে। তাই খুব এটাও আপনার অনুভূতি সংরক্ষণ করা খুব খাঁটি হবে। এর মাধ্যমে আপনি আপনার মনোযোগের যত্ন নিতে পারেন। আপনার বাড়িতে টাকা দিতে হবে, সংযুক্ত সমস্ত স্টকও শেষ হবে এবং সাফল্যের পথ পরিষ্কার হবে। তোমার জন্য ক্লান্ত, নিজেকে সঠিক প্রমাণ করো না। তাই এখন তোমার মহান ব্যক্তিরাও তোমার আঙ্গুল তুলে এনেছে। আমার প্রিয় সন্তানরা আপনাকে আপনার সাথে সমস্ত কাজের ফল দেবে। আপনি আপনার আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করবে।
শুধু আপনার জীবন সঙ্গীর জিনিস বুঝতে চেষ্টা। তোমরা দুজনেই একে অপরের কথা ভাবছ। তোমরা দুজনেই একে অপরের কথা ভালোভাবে ভাবছ, কিন্তু কিছু লোক বা তৃতীয় ব্যক্তি একে অপরের বিরুদ্ধে আপনাকে উস্কানি দেওয়ার চেষ্টা করবে। এ কারণেই আমার প্রিয় সন্তানরা, এই মাসে আপনার অর্থনৈতিক দিক থেকে খুব শক্তিশালী এবং খুব ভালো হবে। স্বাস্থ্য আমার প্রিয় শিশুদের উন্নত করবে। আমি প্রেম ও মহাদেব লিখিত এই বার্তাটি দাবি করতে। আমার প্রিয় সন্তানরা, গত কয়েক মাস ধরে আপনার মনের মধ্যে বিভ্রান্ত হয়ে পড়েছে। এই মাসে আপনি আপনার কর্মজীবনে খুব আনন্দ পাবেন। আপনার কর্মজীবনে আপনি কিছুটা সমস্যায় পড়তে পারেন। আপনি এখন যে রাজনীতিতে কাজ করছেন তাতে আপনি খুব বিরক্ত, তাই আপনার হৃদয় অন্য কিছু বলে এবং আপনার মন অন্য কিছু বলে। কিন্তু একবার আমি সব ছেড়ে চলে গেলে কিন্তু মন বলছে যে এই মাসে একটি বাড়ি চালানোর জন্য স্বপ্ন পূরণ করতে আপনার কাজ করা উচিত। এই মাসে আপনার চারপাশের মানুষের সাথে পার্থক্য দিতে হবে না। তারপর আপনি একটি প্রতিযোগিতার দিকে তাকিয়ে আছেন, কারণ এই মানুষ মনে করে যে আপনাকে কেবল এগিয়ে যেতে হবে। আপনার সাফল্য লুকানো আছে এবং এই মাসে আপনার শত্রুদের শক্তি প্রবল হবে। নেতিবাচক শক্তি আপনাকে আধিপত্য করার চেষ্টা করবে। আপনি ঈশ্বরীয় শক্তিকে আধিপত্য করার চেষ্টা করবেন, যা আপনার সাথে প্রতিটি ধাপে দাঁড়াবে এবং আপনি সঠিক পথ দেখাবে। এই মাসে পদক্ষেপে মানুষ আপনার জন্য কাঁটা চামচ লাগবে, কিন্তু প্রতিটি ষড়যন্ত্র ব্যর্থ হলে আপনি প্রতিটি ব্যথা থেকে আপনাকে বাঁচাবে। আমার প্রিয় সন্তানরা, এই মাসে খুব অনুপ্রেরণা পাবে এবং খুব শক্তি। তুমি এই মাসে অনেক কষ্টের পরেও খুব সহজেই হয়ে যাবে। তুমি প্রকৃতির চেয়েও অনেক বেশি হয়ে যাবে, যা আমার প্রিয় সন্তান, এবং 12 জন খুব ভালো খবর নয়। এই মাসে আপনি খুব ভালো খবর পাবেন। আপনি আপনার সময় সঠিক এবং চিন্তাভাবনা বিবেচনা করার জন্য অর্থ ব্যবহার করবেন। সময়ের চেয়ে মূল্যবান আর আপনার জীবন নীতি। ভালো সময় এসেছে না, ব্রাহ্মণ আপনার জীবনে এই সুযোগটা দিতে যাচ্ছে। তাই পরিকল্পনা করে এবং সেই সময়ের সঠিক ব্যবহার করে এবং আপনার ভবিষ্যৎ সম্পর্কে কিছু করার জন্য আপনাকে ধন্যবাদ জানানোর জন্য আপনার ব্রাহ্মণকে নায়ক না। এই বার্তাটি শেয়ার করে আপনার প্রিয় সন্তান। এই মাসে খুব সুস্বাদু শিশু হতে আপনি খুব নির্বাসিত হবেন। আপনি এই মাসে শুধুমাত্র এই মাসে সঠিক সুবিধা নিতে সক্ষম হবেন এবং আপনার সর্বশ্রেষ্ঠভাবে এটি ব্যবহার করবেন এবং আপনার বৃদ্ধি আপনার সম্পর্ক উন্নত করবে এবং সম্পর্কের সাথেও সংযোগ স্থাপন করবে। আপনি আপনার সম্পর্ক খুব ভালো করতে হবে। আপনি আপনার প্রিয়জনের উপর খুব ভালো কাজ করবেন এবং আপনি আপনার প্রিয় শিশুদের সাথে খুব খুশি হবেন এবং আপনি শেষ কয়েকটা নিয়ে খুব খুশি হবেন। মাস ধরে আপনি আপনার মনের মধ্যে খুব অলস ক্লান্তি অনুভব করেছেন। এই মাসে আপনি আপনার শরীরের একই উৎসাহ মনে হবে এবং সবকিছু পরিষ্কার দেখতে হবে এবং সবকিছু বুঝতে হবে। যখন আপনি প্রেম সম্পর্ক আছে, আপনি কি পদক্ষেপ নিতে হবে, যখন সবকিছু নিতে হবে, যখন সবকিছু বুঝতে হবে। তারপর এটা কিছু ভুল উপস্থাপনার কারণে যে এই মাসে দুজনের মধ্যে দূরত্ব থাকার কারণে আপনি দুই মধ্যে কথা বলা বন্ধ করা বন্ধ, কিন্তু এটা শুধু একে অপরের বুঝতে হবে না। যদি আপনি আপনার মনকে ঘুরে বেড়ানোর চেষ্টা করেন, তাহলে সে আপনার মনকে নিয়ে খেলা চালানোর চেষ্টা করবে এবং কাজ করবে না। তাহলে সে আপনার মনকে নিয়ে খেলা করবে। কিয়াস, আর তুমি জানো যে তুমি বেঁচে আছে, তাই শুধু তোমার মনকে শুনো না, তোমার মনকে ষড়যন্ত্র রাখবে, যার কারণে তুমি এই মাসে রাগ আসবে অনেক আনন্দ নিয়ে। এই মাসেই লিসিং ভরা। তাই আমার প্রিয় বাচ্চারা, এই বার্তাটি বিশ্বাস করে, যাতে এই বার্তাটি লেখার মাধ্যমে আমার প্রিয় সন্তানরা এই বছরের সাথে ঘুমিয়ে থাকা সমস্ত দুঃখের চেয়ে 10 গুণ বেশি পাবে। এই মাসে আপনার শ্রদ্ধা এবং রাগ নিয়ন্ত্রণ করতে হবে। এই মাসে অন্য সবকিছু আপনার পক্ষে কাজ করবে। এই মাসে আপনার সমস্ত সমস্যার সমাধান হবে এবং এটি বছরগুলিতে যেতে থাকবে। আপনি জীবনের সমস্ত আনন্দ দিতে পারবেন। এই মাসে আপনার কৃতজ্ঞ গ্রহ আপনার সাথে অনেক যাচ্ছে। আপনি ব্যয়বহুল জিনিস কিনবেন শুধুমাত্র মঙ্গল গ্রহে। আপনি যে সুবিধা পাবেন তার সুবিধা পাবেন এবং সূর্য ভয় পাবে, তাই এই মাসে সিদ্ধান্ত নিতে ভয় পাবেন এবং মাতাল আঘাত। কিন্তু আপনি আপনার সাথে খুব নোংরা রাজনীতি করবে এমন অনেক শত্রুও করবেন।
আমার প্রিয় সন্তান, কারণ যেখানে অনেক ঝাপসা আছে সেখানে অনেক নেতিবাচকতা থাকবে। তারপর যখন আপনি সাফল্যের সিঁড়ি আরোহণ করছেন, কিছু লোক আপনার পা টানছে না, সেখানে কেনা হয়। হনুমানজিকে প্রবল করতে এবং আপনার মঙ্গলকে জোর করতে ভুলে যাওয়া অসম্ভব, কারণ আপনার মুখ থেকে প্রাপ্ত যে কোনো শব্দ আপনার সময় হবে। তাই আপনি যেখানে প্রয়োজন নেই সেখানে শান্ত থাকুন এবং আপনার রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। এবং আপনি একা আমার কাছে অভিযোগ করেছেন কি না, তুমি যা বলবে তা থেকে কিছু বলবে না, তুমি ছোট হবে না। এই মাসে নীরব থাকার জন্য আপনি খুব উচ্চতা নিতে হবে। আমার প্রিয় সন্তান, গুরু আপনাকেও দেবে, কিন্তু তাদের দৃষ্টিশক্তি আপনার শত্রু বাড়বে এবং আপনাকে এই মাসে ব্যয় করার প্রয়োজন নেই তা নিয়ে চিন্তা করতে হবে। আপনার টাকা নষ্ট করবেন না, এবং যদি আপনি কোন টাকা জিজ্ঞাসা করেন তাহলে এটি অনেক টাকা দিতে হবে, তাহলে আপনার চোখ বন্ধ করে অর্থ সম্পর্কিত সিদ্ধান্ত নেবেন না। যদি আপনি ব্যবসা করেন বা ব্যবসা শুরু করতে চান তাহলে এই মাসে ব্রাহ্মণ আপনাকে সুখ দিতে যাচ্ছে। আমার প্রিয় সন্তানরা, এই মাসে খোলা হৃদয় দিয়ে এবং কোন কাজ করার আগে স্বাগত জানাবে। কোথাও যাওয়ার আগে হনুমানজি মন্ত্র থেকে বের হওয়ার আগে হনুমানজির মন্ত্র বা তার নাম 27 বার বের হওয়ায় এই মাসেই তোমার জন্য অনেক দূরে চলে যাচ্ছে। আমার প্রিয় সন্তান, আজ এই বার্তাটি পান এবং আপনার কাছে টাকা আছে। আপনি টাকা পাবেন, কারণ এই বার্তাটি আপনার মহাদেবের অলৌকিক ঘটনা হতে যাচ্ছে। এই অলৌকিক ঘটনাটি হবে এমন অলৌকিক ঘটনা, এই অলৌকিক ঘটনা দেখলে আনন্দে ভাসবে। তাই আমার প্রিয় সন্তান, আজ আপনার এবং আপনার পরিবারের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। তাই আমার প্রিয় সন্তানরা এই বার্তাটি মাঝখানে রেখে এবং আপনার কৃতজ্ঞ সন্তানকেও ধুলো করবে। তোমার মহাদেব, মা রানী, আমার প্রিয় সন্তান তোমার নামে যাবে। তোমার পুরো পরিবার আমার প্রিয় সন্তান দ্বারা পরিচিত হবে। কেউ আপনার চারপাশে বারবার সমস্যাগুলি আকৃষ্ট করছে, এমন একজন ব্যক্তি যিনি আপনার জীবনকে নেতিবাচক করার জন্য তার ঐশ্বরিক শক্তি ব্যবহার করছেন, এবং আপনি এই বার্তাটি সম্পর্কে আগ্রহী নন যে এখানে আপনার জন্য, কারণ এখন আপনার প্রয়োজন। আমার প্রিয় বাচ্চারা, খালি থেকে নিজেদের থামাতে কি করতে হবে তা নিয়ে এতই খালি। আমার প্রিয় সন্তানরা আপনার সিদ্ধান্তের বার্তা দিচ্ছে, কেন আপনি আপনার চোখে রাগ করছেন। আমি জানি তোমার ইচ্ছাগুলো, তোমার ডানাগুলো মৃতের মতো ফিরে যাচ্ছে আর পিছন দিকে যাচ্ছে না, যত তুমি আমার প্রিয় সন্তানকে এগিয়ে নিয়ে যাবে। দেখো, তোমার চারপাশে একজন ব্যক্তি আছে যে সচেতনভাবে উপস্থিত আছে, সে তোমার জীবনের সমস্যাকে আকর্ষণ করার কাজ করছে। এজন্যই আপনি আপনার জীবনে হঠাৎ করে আপনার কাজকে বিরক্ত করতে চান। শুধু তাই নয়, সে আপনার মানসিক শান্তি আঘাত করছে যাতে আপনি বিভ্রান্ত হয়ে পড়েন। আমার প্রিয় সন্তানরা, আপনার লক্ষ্য ঘোষণা করেছিল যে এই গোপন শত্রুকে এড়িয়ে চলবে না। যদি তুমি আমার উপর বিশ্বাস রাখো এবং তোমার সমস্যাগুলো আমাকে দাও, তাহলে তুমি তাদের সমস্যাগুলো ফিরিয়ে দাও, যারা তাদের পঞ্চম হজম দিয়ে শাস্তি দেবে এবং তোমার মহাদেবজিকে ধন্যবাদ দেবে। আমার প্রিয় সন্তান, আমি জানি যে তোমার ইচ্ছা যত তাড়াতাড়ি তুমি তাকে বিশ্বাস করবে। তোমার জীবনটা কি আমি ঢুকতে পারি? আমার প্রিয় সন্তান, আমি খুব সাবধানে একটা জিনিস শুনতে পাচ্ছি। আমরা সারাদিন নিজেদের জন্য চিন্তা করি যখন তুমি কথা বলো, এবং তুমি যেভাবে ভাবছ সেভাবেই আমরা নিজেদের ভাবি। সারাদিন মূল্যায়ন করুন, আপনি নিজের জন্য ভুল শব্দ এবং ভুল ধারণাগুলি ব্যবহার করেছেন। বেশিরভাগ মানুষ ভুলে যায় যে তারা তাদের জীবনে যা যায় না তা নিয়ে চিন্তা করে। খুব কম লোকই এমন মানুষ যারা সারাদিন নিজেদের জন্য চিন্তা করে এবং ষষ্ঠ আকর্ষণের কেন্দ্র। আপনি বর্তমান সময়ে আপনার ইচ্ছা, অনুভব এবং আপনি যা জিজ্ঞাসা করা হয়েছে তা চিন্তা করুন। তুমি তোমার স্বপ্নের প্রাসাদে বাস কর। স্বাভাবিকভাবেই সম্পদ বয়ে আনুন। তুমি জীবনের প্রতিটি ক্ষেত্রে অগ্রসর হয়েছ এবং প্রতিদিন আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ কর। এই শক্তি আপনার জীবন তৈরি করুন এবং এই চিন্তা একত্রে আপনার বিষয় হওয়া উচিত। এই সব একসাথে লেখা, আমার জীবন সুখ সমৃদ্ধি বাড়ছে। 3টা ভাগের সাথে আমার ভাগ্য। আমি আমার সাথে আমার ভাগ্য দিতে যাচ্ছি। আমি এই শক্তি আপনার জীবন করতে খুব ভাগ্যবান, এবং এই চিন্তা ইতিবাচক চিন্তা করা উচিত, এবং যে আপনার চিন্তা ইতিবাচক রেজলিউশন হওয়া উচিত।
শীঘ্রই আপনি আপনার জীবন বিস্ময়করভাবে পরিবর্তন দেখতে পাবেন। আজ আপনার মন অনুসারে সবকিছু শুরু হবে। আপনি আপনার কাজের জন্য আপনার ইচ্ছা এবং ট্রেড করতে সক্ষম হবেন, কিন্তু আপনি যখন চিন্তা করতে শুরু করেছেন তখন বিশেষ মনোযোগ নিতে হবে। আপনার মন সেই শক্তিকে নিজের কাছে সীমাবদ্ধ করে রাখবে, কারণ আপনি আপনার বোঝার কথা বুঝতে পেরেছেন এবং শত্রুকে চিনতে পারবেন না, যে সব সময় আপনার জন্য সমস্যাকে আকর্ষণ করে। তোমার ভেতর থেকে কিছু লুকোছ না। তুমি জানো তোমার শত্রু তোমার সব কাজকে বাধা দিতে চেষ্টা করেছে। যারা আপনাকে চায় না যে মানুষ আপনার সম্পর্কে ষড়যন্ত্র করছে, তারা মাঝে মাঝে আপনার সম্পর্কে ভুল গুজব ছড়িয়ে দেয়। আমার প্রিয় সন্তানরা লড়াইয়ের মাধ্যমে আপনাকে এবং আপনার পরিবারকে সবসময় আঘাত করার চেষ্টা করেছে। আমি মাঝে মাঝে তোমার সম্পর্কে জানি, তোমার আর তোমার পরিবার সবসময় জমির বিরোধের সাথে জড়িত। আমার প্রিয় সন্তানরা সবসময়ই অন্যদের সেরা কাজ করে, যদি তুমি আমাকে বিশ্বাস করো। আমার প্রিয় সন্তানরা কি আশা করে যে আপনি তাদের খুব নোংরা চিন্তায় মুখোমুখি হতে চান না, যে আমি আপনাকে সুখী দেখতে চাই না এবং সমাজে নিজেকে খুব ভালোভাবে বুঝতে চাই না। আমার প্রিয় সন্তানরা সবসময় জীবনের খারাপ জিনিস উপেক্ষা করে। তোমার প্রিয় সন্তানদের কারণে তুমি অনেক বেশি জীবন পেয়েছ। তুমি কি জানো তোমার শত্রু এখন তোমার জীবন থেকে অনেক দূরে চলে যাচ্ছে, কারণ এখন তারা তোমাকে ভয় পাচ্ছে। আপনার শত্রু জানতে শুরু করেছে যে আপনার পদক্ষেপ মানসিকভাবে বিরক্ত না করার জন্য কতটা নোংরা লাগছে, কিন্তু এখন তাদের কোন ষড়যন্ত্রের প্রতি আপনার কোন আগ্রহ নেই, তাদের মানসিক চাপ নেই, কিন্তু আপনি যে কারো সম্পর্কে নীরব। তোমার শান্ত থাকার কারণে তোমার ভাইরা তোমার শত্রুদের হৃদয়ে জেগে আছে, তাই ধীরে ধীরে তোমার কাছ থেকে দূরে চলে যাচ্ছে। আমার প্রিয় সন্তানরা আপনার জীবনের প্রতিটি জায়গায় পরিবর্তন আনছে। আগামী সময়ে আপনি টাকা মজুদ খুলবেন। আপনার পরিবারও অনেক বছর ধরে অস্বাস্থ্যকর আশীর্বাদ পাবে। আপনার পরিবার সুখ হারানোর আশীর্বাদ পাবে, আবার সুখ সমৃদ্ধি প্রতিষ্ঠার দিকে ফিরে আসবে। আমার প্রিয় সন্তান আপনার মুখের তীক্ষ্ণ গতিতে বেড়ে উঠবে। আপনার সন্তান উভয়ের শরীর ও মন আত্মবিশ্বাসী হয়ে উঠবে। আমার প্রিয় সন্তানরা তোমার শত্রুদের ভয় পাবে না, এমনকি তুমি আমার সমস্ত কর্মের হিসাব রেখেছ। এজন্যই তুমি আমার মহান বিচার দেখতে পাবে। তোমার শত্রু তোমার জন্য দুঃখিত হবে এবং তুমি তোমার থেকে দূরে চলে যাবে। তুমি সত্যের পথ ত্যাগ করো না, তাই দুঃখের শেষ আর ভালো সময়ের শুরুটা হতে যাচ্ছে। আজ আমি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, তাই মহাদেবজি উপভোগ করা এবং মহাদেবজিকে ঘনিষ্ঠভাবে দেখুন এবং মহাদেবজিকে লেখা এবং ওম নমঃ শিবায় মন্তব্যগুলিতে মন্তব্য করতে। তুমি আমার দরজায় কান্নাকাটি করবে, আমাকে ফোন করবে, তুমি আমার জীবনের দুঃখ শেষ করতে আসবে কখন? আমি আমার জীবনে তোমাকে সাফল্য দেব। কম তুমি আমার জীবনে সুখ দেবে। মহাদেবজি, এখন আর আমি একা এটা শেষ করতে পারবো না। এখন আমার কাছ থেকে এসব দেখা যায় না। তুমি আমার প্রিয় সন্তানকে নিয়ে আসছো। তুমি আমার প্রিয় বাচ্চার কাছে এসেছো তোমার সন্তানকে শেষ করতে, তার দুঃখ শেষ করতে। আমি এখন 5 পয়েন্ট টাইপ করার যোগ্য, কারণ এখন তুমি আমার ঘরে থাকতে যাচ্ছ, সব খারাপ চোখ থেকে এখন বাঁচাতে যাচ্ছ। এখন তুমি মানুষের ষড়যন্ত্রের সাথে তোমার দুঃখ শেষ করে দেবে এবং এখন তুমি তোমার কাঁধ থেকে ঘুমের সহজতা দেখতে পাবে। এখন আমি আর তুমি অনেক কাঁদছি, আমি তোমার চোখে আসব না এবং আমি অনেক কাঁদছি, আর এখন আমি কাঁদতে দেখব না। এখন আমি তোমার কাছে আসছি। আমি আমার বাচ্চা এত কাঁদতে দেখব না। তো তুমি আমাকে শুধু আমার সাথে তোমার সব সমস্যা দান দিবে এবং তোমার দুঃখের জন্য আমার সব কষ্ট দিবে। তোমার দুঃখকে ধরো এবং তোমার মহাদেবের কাছে সবকিছু দাও। ঘুমানো, আজ তুমি কিছু ভাবছ না যে মহাদেব এসেছেন এবং এখন সে সব কিছু দেখতে পাবে। আপনার জীবনে যে সমস্যা আছে সেগুলো একটি পৃষ্ঠায় লিখুন এবং বাতাসে উড়ে, যে বাতাস উড়ে, যে আকাশে উড়ে। এখন তুমি আমার সবকিছু পুড়িয়ে দিয়েছ, আর তুমি যা খাও তা খাও। তুমি সব পুড়িয়ে দিয়েছ আর সব কিছু বলো। তুমি আসনি, কিন্তু যেদিন সে এসেছিল সে তোমাকে একদিনে সবকিছু দেবে, আর আজ তুমি আমাকে যা ভাবিয়েছ তা আমাকে দেয়নি। আমি তোমাকে যা ভাবি তা আমি তোমাকে দিয়েছিলাম না। তুমি আমাকে যা দিয়েছ সে সম্পর্কে ঘুমাও।
এই কাজের দ্বারা বাকি সময়ের ঘুমাও।